আমার মা তার নিজের হাতে এই দইটা ফালাইছে। ইদানিং আমাদের বাসায় খুব বেশি পরিমাণে ন্যাচারাল খাবারগুলো খাওয়া হয়। আপনাদেরকে দইটা দেখাই আসেন, এই যে দেখতে পাচ্ছেন, মানে একদম হচ্ছে খাঁটি নিজেদের হাতে। তো আমি হচ্ছে এইমাত্র আম্মুকে জিজ্ঞেস করলাম যে এটা কোথায় রাখছিলা, তো সে বলে কি যে দোতলায় রাখছে, মানে বাসার উপরে যে একটা অংশ থাকে না দোতলায়, তো সেইখানে রাইখা দিছে। তো এটা হচ্ছে নিজেদের হাতের হচ্ছে মানে ফালানো দই। তো আপনারা চেষ্টা করবেন, যেহেতু এখন যুগ খুব খারাপ কিংবা যুগ শেষ জমানার দিকে চলে গেছে, তো চেষ্টা করবেন যে যতটুকুই খান ওইটা সম্পূর্ণ যাতে ন্যাচারাল হয়, মানে আপনার খাবারটা যাতে সম্পূর্ণ ন্যাচারাল খাবার আপনি খাইতে পারেন। এই চিন্তা ভাবনা কইরা আপনারা হইতেছে যাই খাবার খান সেটা হইতেছে যে ন্যাচারাল খাওয়ার চেষ্টা করবেন। জি, ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন ভিডিও চাইলে কমেন্টে জানাতে পারেন। আর ন্যাচারাল এটা হচ্ছে মানে একদম খাঁটি যে দুধটা সেটা দিয়ে দই ফালানো হয়েছে। এটা দিয়ে মূলত হচ্ছে যে একটা করার চিন্তা ভাবনা ছিল, যেটা সেটা হচ্ছে আমাদের বাসায় মেহমান আসার কথা ছিল, তো তখন হচ্ছে রোস্টের জন্য হচ্ছে এটা দিবে। তো বাই দ্য ওয়ে মেহমানরা আসবে না এখন যে কোনো কারণে, পরে আসবে আনফর্চুনেটলি। তো এজন্য আসলে এটা এখন নিজেদের খেয়ে ফেলা হবে। তো তারা আসার আবার কয়েকদিন আগে থেকে আসলে ফালানো হবে। তো আসলে মানুষের বেশি পরিমাণে রোগবালাই যেটার কারণে হয় শেষ জমানা, আর একটা হচ্ছে যে বিভিন্ন রকমের ফিতনার সময় এখন, সেটা হচ্ছে যে মানে যে কোনো খাবার হচ্ছে আপনার ন্যাচারাল না, মানে 2 নাম্বার বা হচ্ছে খাবারে ভেজাল আছে এরকম। দেখেন আপনি আমি যে সোয়াবিন তেলটা খাই এটা কিন্তু খুব ক্ষতিকর। আর আগেরকার মানুষ দেখবেন সরিষার তেল খাইতো। তো তাদের হচ্ছে যে মানে আগেরকার কি হইতো, আপনার হচ্ছে মানে খাবারটা ন্যাচারাল থাকার কারণে মানুষের রোগবালাইও কিন্তু কম হইতো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।